সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি। সম্প্রতি 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে উত্তরার মাইলস্টোন কলেজ। চলুন সাফল্য উদযাপনের রিপোর্টটি দেখে আসি। প্রতি বছরের মতো 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট 1750 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার শতভাগ। পাশকৃতদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 1298 জন শিক্ষার্থী। জিপিএ 5 অর্জনের হার 74.17%। এসএসসিতে মাইলস্টোন কলেজের এই ফলাফল মূলত সর্বাধিক শিক্ষার্থী নিয়ে শতভাগ পাশের এক অনন্য দৃষ্টান্ত। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় মাইলস্টোন কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। আমরা আমাদের রেজাল্টের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি। এবারও আমাদের স্টুডেন্ট এবং গার্ডিয়ান এবং আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স, টিচার্স সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা এই রেজাল্টটা অর্জন করতে পেরেছি। আমাদের ক্লাসগুলো খুব এফেক্টিভভাবে এবং স্টুডেন্টদেরকে আমরা 1-to-1 প্রিপেয়ার করেছি, যেই জন্য গত 2 বছরের এই পরিশ্রমের সফলতাই হচ্ছে আজকের এই রেজাল্টের। এর পিছনে আমাদের যে অ্যাডভাইজার স্যার কর্নেল নুর নবী, উনি আমাদেরকে সবসময়ই গাইডেন্স দিয়ে থাকেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই রেজাল্ট সাফল্য ধরে রাখতে পেরেছি এবং আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। ফলাফল ঘোষণার পর আনন্দের বন্যায় রূপ নেয় মাইলস্টোন কলেজের সুবিশাল সবুজ ক্যাম্পাস। ড্রাম ও ঢোলের তালে তালে নিজেদের সেরা অর্জনের কথা জানান দেন ছাত্রছাত্রীরা। এই আনন্দঘন মুহূর্তকে আরও আনন্দমুখর করতে কৃতী ছাত্রছাত্রীদের সাথে যোগ দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, শিক্ষক শিক্ষিকা এবং সম্মানিত অভিভাবকগণ। Education is the key to success, so I believe that Milestone was always there with me and will always be with me in the future. Milestone College তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও শতভাগ পাস সহ 74% A+ অর্জন করেছে। Great result in the SSC 2024 and congratulations to the Milestone College for such a great result. আমার স্কুল মাইলস্টোন কলেজকে অনেক বেশি ধন্যবাদ যে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তাদের পাশে থেকে আমাদের এই রেজাল্টটা সম্পন্ন করতে পেরেছি। শিক্ষা বান্ধব MNRS ট্রাস্ট কর্তৃক পরিচালিত এবং 2008 সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিপ্রাপ্ত মাইলস্টোন কলেজ। পাশের হার, জিপিএ 5 অর্জন, সব ক্ষেত্রেই রয়েছে অনন্য সাফল্যের ছোঁয়া। গতানুগতিক শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের মজার ছলে শেখানোর মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা। বিস্তারিত রিপোর্টে। আনন্দমুখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজে। গত 2রা মে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সৃজনশীল এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কুইজে অংশগ্রহণ করি এবং মেধাকে শাণিত করি। মনোমুগ্ধকর কুইজ প্রতিযোগিতার এই আয়োজনে অংশগ্রহণ করে সারা দেশ থেকে আগত 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা। মেধা যাচাইয়ের অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর MA হালিম পাটোয়ারি। যারা ভালো মানুষ হতে চায় তাদের রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। মনে রাখবা,
এই রেজাল্ট যদি তুমি ভালো করো তথা ভালো মানুষ হতে পারো, তাহলে তোমাকে পৃথিবীর কোনো জায়গায় কেউ কিন্তু ধরে রাখতে পারবে না। আর ভালো মানুষ হতে হলে পূর্ব শর্ত কি? তোমাকে নীতি নৈতিকতা মানতে হবে। সবার আগে কিন্তু বাপ মাকে শ্রদ্ধা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ, অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ। তুমি তোমাকে কোথায় দেখতে চাও? যদি বিসিএস এ তুমি অংশগ্রহণ করো, তোমার এই 20 লক্ষ স্টুডেন্টের মধ্যে 20 লক্ষ স্টুডেন্ট ক্যাবিনেট সেক্রেটারি হবে না। তুমি একমাত্র স্টুডেন্ট যদি আজকেই সিদ্ধান্ত নাও এই সরকার পরিচালনার সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তুমি তোমাকে ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দেখতে চাও, তার সিদ্ধান্ত কিন্তু আজই নিতে হবে। এবং সুপরিচিত ইউসিসি গ্রুপের পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি প্রমুখ। আর উপস্থিত ছিলেন এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান। আয়োজনের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের 1 লক্ষ টাকার 20টি পুরস্কার প্রদান করা হয়। জানা যায়, গতানুগতিক শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের মজার ছলে শেখানোর মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজ নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া এই স্লোগানে রাজধানীর ফার্মগেটে গড়ে উঠেছে আইডিয়াল কমার্স কলেজ। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখায় ভর্তির সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্যচিত্রে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলেছে। আইডিয়াল কমার্স কলেজ দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত। এর নিজস্ব ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় অবস্থিত। সময়ের চাহিদা বিবেচনায় আইডিয়াল কমার্স কলেজে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে। সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, আধুনিক কম্পিউটার ল্যাব ও
ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা। আরও আছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং, উপস্থিত বক্তৃতা, ইনডোর গেমস এবং আউটডোর গেমস কার্যক্রম। প্রতিদিন শ্রেণীর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে উপযুক্ত করে গড়ে তোলা এবং পরীক্ষায় পাশ করে আমার এই প্রিয় শিক্ষার্থীরা যাতে দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় তারা যাতে সুযোগ করে নিতে পারে, সেই উদ্দেশ্যে বর্তমান আইডিয়াল কমার্স কলেজ ব্যবসায় শিক্ষা শাখা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের গড়ে তোলার প্রচেষ্টায় আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ কাজ করে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের আধুনিকতা এদেশের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানটি, যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি, আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ক্যাম্পাস, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মণ্ডলী, সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত শিক্ষা কার্যক্রম, পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশ, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি এবং আর্থিক সহযোগিতা। একজন শিক্ষার্থীর প্রথমত প্রয়োজন ভালো রেজাল্ট, তার চেয়েও বেশি প্রয়োজন ভালো মেধার, এবং সবচাইতে বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া। এই যে তিনটি উপকরণ, ভালো রেজাল্ট, ভালো মেধা এবং ভালো মানুষ, এই তিনটি জিনিসকে সামনে রেখেই 2004 সালে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ, যেই কলেজে শুধুমাত্র ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে পাঠদান করা হয়। সর্বোপরি রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ। এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বায়োলজি স্টার প্রতিযোগিতা। 4 মে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এখন দেখবেন এ সংক্রান্ত রিপোর্টটি। গায়ে সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝোলানোর স্বপ্ন অনেক শিক্ষার্থীর, কিন্তু তাদের মধ্যে অল্প কিছু ছাত্রছাত্রী সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পায়। ইউসিসির পাশাপাশি সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণে মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য ইউনিক মেডিকেল অ্যাডমিশন কেয়ার নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করেছে ইউসিসি গ্রুপ। সালের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বায়োলজি স্টার প্রতিযোগিতার আয়োজন করে ইউসিসি ও ইউনিক। 4 মে 2024-এ এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ফার্মগেটের ইউসিসি গ্রুপের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী সেরা 100 জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি বায়োলজি স্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। যে আমরা হঠাৎ করে বায়োলজি থেকে গেলাম কেন? বায়োলজি আর তো অনেকগুলো সাবজেক্ট আছে। বিশেষ করে আমরা বায়োলজির দিকে গিয়েছি যারা ডাক্তার হবে। তোমরা নিশ্চয়ই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছো। বন্ধুরা, স্বপ্ন তো শুধু দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাকে সেইভাবে কাজ করতে হবে। আমরা স্বপ্ন তোমাদেরকে দেখাবো, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব হবে তোমাদের। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেই সাবজেক্টের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, মেডিকেলে যেই ভর্তি পরীক্ষাটি হয়, এই ভর্তি পরীক্ষায় সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হলো বায়োলজি। যদিও তার সাথে একজন শিক্ষার্থী মেডিকেলে যেতে চায়, মেডিকেলে না হলে বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, বিশ্ববিদ্যালয়ে না হলে বুয়েটে যেতে চায়। তো সঙ্গত কারণে কিন্তু আমরা সবগুলো শাখা প্রশাখাকে একত্রিত করে এই কার্যক্রমটাকে বেগবান করার চেষ্টা করছি। সেই জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। এতে আরও উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি,
আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আলমগীর হোসেন পাটোয়ারি, আরও অনেকে। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক ও কয়েকজন বিজয়ী শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। গ্রুপ ফটো সেশন এবং উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, গত বছর থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তার জন্য ইউনিক আত্মপ্রকাশ করে। প্রথম বছরেই মেডিকেল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ইউনিক। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। 2024 সাল থেকে শাখাগুলোতে ইউসিসির পাশাপাশি ইউনিকের কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল ভর্তির ক্ষেত্রেও সহায়তা পাবেন। ইউনিক মেডিকেল অ্যাডমিশন কেয়ার মেডিকেল ভর্তিচ্ছুদের কাছে ইউসিসির মতোই আস্থার প্রতীক হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। সম্প্রতি অনুষ্ঠিত হল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংবর্ধনা। মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কৃতি শিক্ষার্থী তাজওয়ার হাসনাত তোহা। আজকের এই অনুষ্ঠানে রাজশাহীতে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে এবং রাজশাহীতে এখানে এত একটা আড়ম্বর পরিবেশে আমি আসতে পেরে এবং এখানে সংবর্ধিত হতে পেরে আমার নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি। তিনি রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত 160 জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মেডিকেল ভর্তি বিষয় প্রতিষ্ঠান ইউনিক। 2023-24 সালে বিভিন্ন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 9 মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। এই ডাক্তারির মতো নোবেল প্রফেশন আসলে অন্য আর একটা হয় না। আর যখন কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো পাড়ায় যখন কেউ জানতে পারে যে এই বাসার ছেলেটা বা মেয়েটা ডাক্তার হবে বা ডাক্তার হচ্ছে, মেডিকেলে চান্স পেয়েছে, সকলেই কিন্তু তাকে একটু অন্য নজরে দেখে, একটু অন্যভাবে দেখে, ভালোবাসাটা একটু বেশি হয়ে যায়। সেই জায়গা থেকেই বলবো যে তোমরা তোমাদের পড়াশোনাটা সবচেয়ে ভালো মতো করবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি। আমি ঢাকা মেডিকেলে করতে পারি না, ঢাকা মেডিকেল যারা শিক্ষার্থী যারা ডাক্তার হয় তাদের সার্টিফিকেটটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই দেয়া হবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অন্য তুমি বিসিএস করো, যে কোনো কিছু করো, তোমাকে কিন্তু সর্বশক্তি প্রয়োগ করতে হবে জীবনের সফলতার জন্য। বর্ণাঢ্য অনুষ্ঠানে ইউনিক থেকে চান্সপ্রাপ্ত 200 জনের মধ্যে উপস্থিত 160 জনকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অ্যাপ্রন, ক্রেস্ট, মেডেল, বই ইত্যাদি দিয়ে সংবর্ধনা দেন সম্মানিত অতিথিবৃন্দ। চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে ইউনিক পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। গত 14 মে রাজধানীর তেজগাঁও কলেজে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজন নিয়ে থাকছে বিশেষ রিপোর্ট। শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজধানীর তেজগাঁও কলেজে হয়ে গেল স্মার্ট কর্মসংস্থান মেলা 2024। 14 মে A2I, BD জবস, তেজগাঁও কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তেজগাঁও কলেজের ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী,
স্নাতক ও ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য এই মেলার আয়োজন করা হয়। দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সব তথ্য এবং ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে গড়ে তোলার গাইডলাইন দেয়া হয়। মেলার উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। আমার খুব স্পষ্ট আস্থা এবং বিশ্বাসের জায়গা। বিশ্ব আমাদের, ভাবনা আমাদের, অবস্থান আমাদের, এবং আমরা নির্ধারণ করব আগামী পৃথিবী কেমন করে পরিচালিত হবে। A2I এর যুগ্ম পরিচালক মোল্লা মিজানুর রহমান, বিডি জবসের কো-ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার AKM ফাহিম মাসরুর এবং তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা যোগাযোগ করব ওই সমস্ত কোম্পানির সাথে যে আপনারা যে সিভিগুলি নিলেন, তাহলে এগুলোর ফিডব্যাক কি, আমাদের সন্তানদের ইন্টারভিউ কবে হবে, অথবা কাজে যোগদান কবে করতে পারবে। এই কাজটি যখন কেউ বলেছেন 1 মাস, কেউ বলেছেন 2 সপ্তাহ, আমি যে সময়ের মধ্যেই হোক এটির একটি ফিডব্যাক যদি আমরা পাই এবং সেটি যদি জাতির কাছে উপস্থাপন করতে পারি, তবেই হবে এই স্মার্ট কর্মসংস্থা মেলার সার্থকতা তখন আসবে। বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শেখার মানসিকতা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন পেশায় নিজেদের গড়ে তোলাই এই মেলার উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে তেজগাঁও কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন গঠনে অনুপ্রাণিত করবে। একাদশ শ্রেণীতে ভর্তি যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে নীতিমালা ঘোষিত হয়েছে। রাজধানীর কয়েকটি স্বনামধন্য কলেজের উপর রয়েছে এবারের প্রতিবেদন। সিদ্ধেশ্বরী কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে। 1962 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কলেজটি ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র রমনা থানার শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কে অবস্থিত। সেমিস্টার পদ্ধতিতে পাঠদান, প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক, GPA 5 প্রাপ্তদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং বিনামূল্যে পাঠ্য বই প্রদান, সমৃদ্ধ লাইব্রেরি, অত্যাধুনিক কম্পিউটার ও বিজ্ঞানাগার, ছাত্রীদের জন্য আলাদা ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ইনডোর প্লেগ্রাউন্ড। সিদ্ধেশ্বরী কলেজ প্রথম পছন্দ দিয়ে EIIN 108353 টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করে অনলাইনে www.xiclassadmission.gov.bd তে ভর্তির আবেদন করা যাবে। ভর্তির ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে GPA 3.75, ব্যবসায় শিক্ষায় 3.00 এবং মানবিক বিভাগে 2.50। ওয়েবসাইট scd.edu.bd। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধকরণে সিদ্ধেশ্বরী কলেজ সর্বদাই সচেষ্ট। তেজগাঁও মহিলা কলেজটি 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ অনুপ্রেরণায় তেজগাঁও অঞ্চলের সাধারণ মানুষের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার শাখায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে
1987 সালে স্নাতক পাশ কোর্সের অধিভুক্তি লাভ করে। এই প্রতিষ্ঠানটিকে মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে 2010-2011 শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে অনার্স কোর্স চালু হয়েছে। বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, গণিত, প্রাণীবিদ্যা ও বিবিএ প্রফেশনাল কোর্স সহ মোট 12টি বিষয়ে অনার্স কোর্স এবং হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্সে পাঠদান চলছে। এটা একটা আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে আমাদের ভর্তি কার্যক্রম বা ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম চলছে। এই কলেজে রয়েছে একজাক দক্ষ তরুণ শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই কলেজের ফলাফল ভালো করতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস আগামীতেও আমরা আমাদের এই ধারাবাহিকতা রাখতে সক্ষম হব। খুব শীঘ্রই নারী উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজটি শুধুমাত্র ঢাকা শহরে নয়, সমগ্র বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন। হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকার শান্তিনগরে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ কলেজ হিসেবে স্বীকৃত। সাবেক পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহারের স্ত্রী আনোয়ারা বাহার চৌধুরী 1969 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কলেজের সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী, যার সুচারু পরিচালনায় কলেজটি ইতোমধ্যে সারা বাংলাদেশে মডেল কলেজ হিসেবে পরিগণিত হচ্ছে। বর্তমানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াসিউল মাসুম। এছাড়া কলেজের প্রশাসনিক কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন সিইসি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মুক্তাদির। ছাত্রদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি। স্মার্ট বোর্ড মাধ্যমে ক্লাস নেওয়া, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া, মাল্টিমিডিয়া ক্লাস রুম ব্যবহার করা এবং খুবই সমৃদ্ধ বিজ্ঞান ব্যবহারিক ল্যাবরেটরিগুলো ব্যবহার করা হয় এবং কম্পিউটারের আমরা সুদৃশ্য এবং আধুনিক কম্পিউটার সমৃদ্ধ 5টি ল্যাবরেটরি রয়েছে, যেখানে ছাত্ররা নিয়মিতভাবে ব্যবহারিক ক্লাস করে। অভিজ্ঞ, দক্ষ ও মেধাবী শিক্ষক মণ্ডলী এই কলেজে পাঠদানে নিয়োজিত রয়েছেন। এ কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ 27টি বিষয়ে স্নাতক সম্মান এবং 9টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সহ মোট 4টি বিষয়ে প্রফেশনাল সম্মান কোর্স চালু আছে। কয়েকটি বহুতল ভবনে কলেজের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। হাবিবুল্লাহ বাহার কলেজে রয়েছে সুদৃশ্য ও আধুনিক মান সম্পন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, সেমিনার কক্ষ, ক্যান্টিন। ক্যাম্পাসের পেছনে রয়েছে নয়নাভিরাম একটি বৃহৎ পুকুর। কলেজের সামনের দিকে একটি বিশাল খেলার মাঠ এবং টেনিস কোর্ট রয়েছে। উৎসাহ ও অনুপ্রেরণার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আপসীন এ শিক্ষা প্রতিষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশিত। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে এডুকেশন ওয়াচ। আইসিসির সহযোগিতায় 23 মে বেলা 3টায় রাজধানীর ফার্মগেটে আইডিয়াল কমার্স কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হবে। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচ দেখার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।